আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে চিকেন কষা এবং ডিম বিরিয়ানি তৈরি করে দেখাবো। আজকে বেশি কোনো কথা বলবো না। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আশা করি। সো চলুন আজকে মূল রেসিপিতে চলে যাই। সো ফার্স্টে চিকেন কষাটা তৈরি করব। এর জন্য একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এরপর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিব। এর সাথে এখানে কাঁচা ঝাল ফালি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এখন এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ পরিমাণ। যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি এর জন্য মরিচের পরিমাণটা একটু কম দিতে হবে। তারপর এখানে ভাজা জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। এখন এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন এর ভেতরে টক দই 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম 2 চামচ পরিমাণ, কিন্তু সেটা দেখাতে ভুলে গিয়েছি, এখানে স্কিপ হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পরে এখানে আমি চিকেন কেটে রেখেছিলাম, সেই চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে এদিকে কষে নিচ্ছি আর এদিকে আমি ডিমটাকে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। ডিমটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে এখানে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। আর এখন মাংসটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি আলু ভেজে রেখেছিলাম আগে থেকেই হলুদের গুঁড়ো লবণ দিয়ে, সেটা এর ভেতরে দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে এই চিকেনটার স্বাদটা আরও টেস্টি হয়। এখন এখানে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিব। আর এদিকে আমি যে ডিমগুলো কেচে রেখেছিলাম সেই ডিমগুলো একটা ফ্রাই প্যান তেলে ভেজে নিচ্ছি। জাস্ট এটা হালকা শ্যালো ফ্রাই করে নিতে হবে। ডিমগুলো আমি এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখছি। এখন সেই ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই ডিমের যেই গ্রেভিটা সেটা তৈরি করার জন্য। তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এবং দারচিনি দিয়ে দিয়েছি আর এলাচ 2-3টা দিয়ে দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো 2 চামচ পরিমাণ এবং এখানে বিরিয়ানি মশলা 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। সাথে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে টক দইটা দিয়ে দিয়েছি প্রায় 6 চামচ পরিমাণের মতো। এখানে টক দই দিয়েছি এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর এই পর্যায়ে এখানে আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এই টমেটোর সসটা দেওয়ার কারণে কিন্তু এই ডিম ভুনা রেসিপির স্বাদটা আরও টেস্টি হয়। সাথে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা কষিয়ে এলে এখানে যে ডিম সেদ্ধগুলো করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম। আর এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিলে গ্রেভিটার টেস্টটা অনেক দারুণ আসে, এর জন্য এখানে দুধটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপরে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিয়েছি। কিছুক্ষণ পরে এর ভেতরে আমি জাস্ট টেস্টের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এই ডিমগুলোকে আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখবো। সামান্য গ্রেভি এর ভেতরে রেখে আর অল্প কিছুটা গ্রেভি আমি যেই পাত্রে আমি বিরিয়ানিটা তৈরি করব সেই পাতিলে দিয়ে দিয়েছি। তারপর এখানে ঘি এবং পানি দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর এখানে চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়েচেড়ে এর ভেতরে আমি যে বিরিয়ানির চালটা সেটা দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।
এখন এখানে সামান্য পরিমাণে শাহি জিরা অ্যাড করব। এটা দিলেই বিরিয়ানির স্মেলটা অনেক সুন্দর আসে, এর জন্য দিয়েছি। সাথে এখানে কয়েকটা দারচিনি টুকরো অ্যাড করেছি। এখন এটা ঢেকে রান্না হতে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে এই চালটাকে নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 80%-এর মতোই চালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এর মাঝখানে একটু গর্ত শেপের মতো করে নিয়েছি, এর মাঝখানে ডিমটা দিব। তাই মাঝখানে প্রথমে বেরেস্তা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন গ্রেভি সহ যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করেছি, এটা জাস্ট স্মেলের জন্য, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, এটা হচ্ছে কি অপশনাল। এখন 4 সাইডে এই বিরিয়ানি চালটা দিয়ে এইটা ঢেকে দিতে হবে। পুরোপুরি কভার করে দেওয়ার পরে উপরে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং মাঝখান থেকে একটু এই খুন্তিটাকে দিয়ে ফাঁক করে দিয়েছি। তারপরে কেওড়া জল দিয়ে দিচ্ছি। তারপরে সবশেষে বিরিয়ানি মশলা উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম অল্প আঁচে এই বিরিয়ানিটা রান্না করতে দিতে হবে। বিরিয়ানিটা পুরোপুরি ফুল কুক হয়ে যাওয়ার পরে আমি এটা ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন বিরিয়ানিটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা, আর ডিমগুলো কিন্তু একটাও ভাঙেনি। আর এদিকে আমার চিকেন কষাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এর উপরে আমি একটু সামান্য ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি স্মেলের জন্য। আর এখানে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন উঠানোর সময় ঝরঝরা লাগছে। আর ডিমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম ঠিক আছে, একটাও ভাঙেনি। এখন এর উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার এখানে ডিম বিরিয়ানি এবং চিকেন কষা রেসিপিটা হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোনটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের এইটা গ্যারান্টি দিতে পারি, অবশ্যই আপনারা নিরাশ হবেন না। আশা করি আপনারা সেম টু সেম এই রেসিপিটা ফলো করবেন, আপনারাও এমন ঝরঝরে ডিম বিরিয়ানি এবং চিকেন কষা রেসিপি অবশ্যই বানাতে পারবেন। আর এই ডিম বিরিয়ানিটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে, আর এই চিকেন কষাটা কিন্তু আরও দারুণ হয়েছে। সো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।